ওই যে ওই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি জল দিয়ে। অনেক দিন পরে আজকে আলু সেদ্ধ দিয়েছি। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সকালবেলা সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। মানে সকালবেলা উঠতেও আজকে অনেকটা দেরি হয়েছে আর কাজ সারতেও অনেকটা দেরি হয়েছে। তো সকালবেলা ভাবছিলাম যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেননা ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকেও একটুখানি ওষুধ খাওয়ানো, তারপর হচ্ছে কী খাবার খাওয়াবো সেটা আর কি দেওয়া। তো ঠিকমতো খেলো কিনা সেটাও দেখা। তারপরে আবার তোমাদের দাদাভাইও উঠে পড়লো, তাকে একটু চাটা করে দিলাম। তারপর তার আগে তো পুজোটা সেরে নিয়েছি তাড়াহুড়ো করে, মানে কাজকর্ম সব কিছু করে আগে পুজোটা সেরে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে নিল। তারপরে আমি ভাবলাম যে ওকে আর আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ করছি। তো ওকে চা বিস্কুটটা আগে দিয়ে নিয়েছি, তারপরে আমি চা বিস্কুট খেয়েছি। তো খাওয়ার পরে তোমাদের দাদাভাই হচ্ছে দুদিন আগে শিঙি মাছ এনেছে। তো সেই মাছগুলো আর কি ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওই যে ওই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি জল দিয়ে। রোজ সকালবেলা আর কি 2-3টে করে ওই গুড্ডুর জন্য কাটি, আর আজকে হচ্ছে আমাদের জন্য নিয়েছি। মোটমাট 10টা মাছ আজকে নিয়েছি, মানে সবাই খাবো আর কি, আমি গুড্ডু বা তোমাদের দাদাভাই মানে সবাই খাবো, ওই জন্য আজকে একটু বেশি করে নিয়েছি। তো সকালবেলা মানে মাছ কাটতে কাটতে এতটা টাইম লেগে গেল, আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমার মাছ কাটতে। কেননা মাছগুলো প্রচণ্ড মানে কী বলবো, প্রচণ্ড ছটফটে, আর এই মাছগুলো কাটতে তো অনেকটা টাইম লাগে। আর সেরকম যদি হয় একটু বেকাদায় হলেই মাছগুলো আর কি কাটা দিয়ে দেয়। কাটা দিলে তো মানে কি বলবো, এতটাই ব্যথা হয়, আর ব্যথার জন্য জ্বরও চলে আসে। ওই জন্য আর কি অনেকটা সাবধানে কাটছিলাম। অনেকে আছে যে মাছগুলো লবণ দিয়ে মেরে তারপরে কাটে, কিন্তু আমার আবার সেটা ভালো লাগে না। আমার তাজা তাজা মাছ কাটবো, তাজা তাজা খাবো, মানে সব থেকে বেশি ভালো আর কি। মেরে খেলে কেমন যেন একটু অন্যরকম লাগে। তাই জন্য আর কি মাছ কাটতে 1.5 ঘন্টা লেগেছে। সেই 8:30টার দিকে বসেছিলাম, তো 9:10-15 মতন ঘরে এসে দেখি 9:10 বাজে আর কি। প্রায় 1.5 ঘন্টাই লেগেছে মাছগুলো কাটতে। আর যেরকম মানে পিছলে অনেকটা টাইম লাগে, বেশি করে লবণ দিয়ে তাড়াতাড়ি করে আর কি যতটা টাইম নেওয়া দরকার ছিল তত টাইম নিয়ে পরিষ্কার করেছি। কারণ একটু ওই পিছলে ভাব থাকলে না কেমন যেন লাগে। ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। ভাবছিলাম আগেই স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি। আর যাও তোমাদের দাদাভাইকে বললাম যে ভিডিওটা একটু করে দাও, ও বলছেন আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে। তো ওই বলে আর কি শুয়ে পড়লো। একটুখানি কাজে গেছিলো, তারপরে আর ওই ঘর থেকে এসে পড়লো। আমি আবার ওই ঘরে গেছিলাম, তো আমিও দেখলাম যে 8:30 বাজে মাছ কাটতে হবে, তারপরে রান্না আছে, অনেকটা বেলা হয়ে যাবে। ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ওই ঘর থেকে চলে এসেছি। এসে নিয়ে ওই যে বললাম 8:30 থেকে মাছ কাটতে বসেছি, 9টার উপরে বেজে গেছে। এদিকে ভাতও বসিয়েছি, কিন্তু ওই বলে না তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি হয় না। ওই জন্য আর কি আজকে সব কিছু লেট হচ্ছে, দেরি হচ্ছে। প্রায় 10টা কিন্তু বাজতে চললো। ওদিকে গুড্ডু হচ্ছে সকালবেলা বিস্কুট খেয়েছে, আর অন্য কিছু খেলোই না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। আর সকালবেলা রান্না না করলে তো আমার ভালোই লাগে না। তোমাদের তো আগে বলেছি যে সকালবেলা আমার রান্না না করলে একদমই ভালো লাগে না। দুপুরবেলাতে একদমই ইচ্ছে করে না রান্না করি, তখন মনে হয় কেউ যদি করে দিত তাহলে খুব ভালো হতো। তো আজকে রান্না করছি শিঙি মাছ, তারপরে যে কুমড়ো রেখেছি, তো ওই কুমড়ো ঘন্ট করবো। আর কিছু করবো না, কেননা দুজন খাবো, আর ছেলে তো মাছ দিয়েই ঝোল দিয়েই খেয়ে নেবে, অসুবিধা নেই। আর এক তরকারি দিয়ে খাওয়া তো যায় না, ওই জন্য একটুখানি ওই কুমড়ো ঘন্ট করবো, আর কিছু করবো না। তোমরা কি কেউ মানে কে এই মাছ ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমাকে। এই যে এখানে দেখো ঝোল দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটলে তারপরে নামিয়ে নেব। একটুখানি গরম মশলা দেবো, তারপরে একটুখানি কি দেবো ভাবছি। আর এইখানে তো এই যে ভাত হচ্ছে, একদম আঁচটা কমিয়ে দিয়েছি, কেননা দিয়ে পড়ে যাচ্ছিল ওই জন্য। আর ওইদিকে গুড্ডু বসে বসে টিভি দেখছে আর বলছে এটা দাও ওটা দাও। তো এখনও চাইছে যে, আর এখানে এই যে কুমড়ো কাটছি, হাফও কাটিনি, আর একটুখানি বাকি আছে। তো ওইটা হতে হতে অবশ্য আমার কাটা হয়ে যাবে না। এই দেখো আমি এই যে এইটুকুনি কেটেছি, আর এই যে এইটুকুনি বাকি আছে, এইটুকুনি কাটবো। একটু তাড়াহুড়ো করে করতে হবে, কেননা 10:30 মানে 10টা বাজে। 10:30 বাজলে তোমাদের দাদাভাই খেতে চাইবে। একটুখানি মেশিনে গেছে, আর আমি ওই ঘরে ছিলাম বলে ও যায়নি। আমি ওই ঘর থেকে চলে এসেছি, তাই বললো যে যাই আমি একটুখানি চালাই, তারপরে তুমি রান্না করে চালিয়ে। কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে। তো ওই জন্য আজকে রান্না করার পরে
তাড়াহুড়ো করে করছি। আর ওইদিকে ছেলে তো সকালবেলা চিনি মুড়ি খেতে বললাম তো খেলো না, ও যে বিস্কুট খেলো। এবার বিস্কুট খেলে কি আর পেট ভরে? করা যাবে, যেটা খাবে বলেছে সেটাই খাবে। ওর খিদে পেয়ে যাবে, অবশ্য অলরেডি আমার খিদে তো পেয়েই গেছে। এখন ভাত আর মানে সব কিছু রান্নার অপেক্ষা, সব কিছু রান্না হয়ে গেলে আর কি তাড়াহুড়ো করে সবাই খেয়ে নেবে। ওনার খিদে তাড়াতাড়ি লেগে গেছে। এবার যদি তাড়াতাড়ি না খাই তাহলে তো পরে আর খেতে ইচ্ছে করে না। ওই জন্য চলো এখন তাড়াহুড়ো করে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো শিখে নেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা এই দেখো আলু সেদ্ধ, আজকে অনেকদিন পরে আজকে আলু সেদ্ধ দিয়েছি। অনেকদিন ধরে আলু সেদ্ধ খাওয়া হয় না, তাই আজকে একটু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। ডাল আছে, ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো আমি আর তোমাদের দাদাভাই। আর একটু হচ্ছে ওই মাছ রান্না করেছি, মাছ দিয়ে খেয়ে নেবে, কারণ ওর হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ। আর ওই জন্য ভাবছি যে আজকে মানে আজকে কি কয়েকদিন ধরে ওকে ওই যে শিঙি মাছ রান্না করে দিচ্ছি, তো সেটাই খাচ্ছে। শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, একটু ভালো মতো না খেলে না একদম শেষ হয়ে যাবে। আর ডাক্তার ওকে একটু ভালো কিছু খাওয়াতে বলেছে, আর যতটা পারি একটু পুষ্টিকর খাবারই খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ওই যে ও খেতেই চায় না। এই কত রকমের ফল আনবে, কিছুই খেতে চায় না। ও শুধু একটা কলা, তা না হলে ওই কাজু বাদাম, কলা কাজু বাদাম মৌসুমি লেবু এইটুকুনি খায়, তাছাড়া অন্য কোনো ফল খেতেই চায় না। যাও তোমাদের দাদাভাই হচ্ছে ফলের মতো ওই আপেল এনেছিল খাওয়ার জন্য, তো কীভাবে যে কত কষ্ট করে ওকে খাইয়েছি মানে সে বলার মতো না, এত কষ্ট করে ওকে খাইয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে দিয়েছিলাম না, মানে উপরের খোসাটা ছাড়িয়ে দিয়েছিলাম না আপেলের, তো ওইটা হালকা একটু পিটকুটি ভাব লাগে, তো দেখলাম যে ওটা আরও খেতে পারছে না। তারপরে খোসা ছাড়িয়ে দিয়েছি, তারপরে দেখলাম যে না তাও মানে খেলো, মানে তাও কি আর খায়, ওই ভয়ে বোকাতে খেয়েছে, খুব কষ্ট করে খাওয়ানো হয়েছে। আর যদি ওই কাঁঠালি গলা থাকে তাহলে আর কিছু বলতে হবে না, ও দুটো তিনটে একবারে ও খেয়ে নেবে, ওটাতে কোনো সমস্যা নেই। কাজু বাদাম তো সেটা, আর কাজু বাদামটা বেশি খাওয়া সম্ভব না বলতে বেশি খাওয়া ভালো না, তো ওই জন্য দিনে দুটো তিনটে করেই বেশি দিই না। আর কিছুটা এখন তাও বকাঝকা করে আর কি খাওয়াতে শিখিয়েছি, ওই জন্য কিছুটা এখন খাই। যাক মানে কয়েকটা জিনিস যেটা পুষ্টিকর সেগুলো আর কি খাইলে সেটাই অনেক। আর চেষ্টা করবো এখন আরও বেশি ভালো করে খাওয়ানো, কেননা শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ হচ্ছে। ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, সেগুলো করিয়েছি, এখন রিপোর্ট দিয়ে আসে, সেটাই আর কি দেখার টেনশনের মধ্যে আছি। যাই হোক চলো, এই যে আমার আলু সেদ্ধ এই যে মাখা হয়ে গেছে, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, সরষে ভেজে নিয়েছি, সেন্ট বেরিয়েছে, জানি না অনেকদিন পরে খাবো তো আমার ভালোই লাগবে। তো যাই হোক চলো, এখন অনেক বেলা হয়ে গেছে, কাছে থেকে ডাকছি, কেননা আমার রান্না হয়ে গেছে, তো লাউ ঘন্ট মানে প্রিয় ঘন্ট দিয়েছি, সেটা হয়ে যাবে এখন, তো আমি ভাত বাড়তে হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা হবে তোমাদের সাথে, চলো। আর এই যে এখানে দেখো আমি খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে কাজে এসেছি, আর তোমাদের দাদাভাই শুয়ে আছে, ওর একটু শরীরটা খারাপ। আর এই যে এখানে দেখো এই যে সুতো ঘোরানোর মেশিন, এটা মানে নংলি মেশিন বলে আর কি। তোমরা তো যারা যারা আর কি তাদের সাথে যুক্ত আছে তারা তো জানো, আর যারা যুক্ত নেই তাদেরকে বলছি শুধু যে এটা হচ্ছে নলি মেশিন। আমাদের এই যে এখানে এই যে নলি, এইগুলোকে আর কি নলি বলে, তো এটা দিয়ে এই যে মেশিনে চালাই আর কি, এগুলো দিয়ে আর কি কাপড় হয়। যে আমরা যে শাড়িগুলো তৈরি করি এইগুলো দিয়ে, এইগুলো না হলে তো হবে না, তো এইগুলো দিয়ে আর কি শাড়িগুলো তৈরি করা হয়। তো চলো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, আর আমি এখন কাজটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে খেতে যাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে এখন
খেয়ে দিয়ে এসে আমি একটু শুয়ে আছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি। যাই হোক একটুখানি ঘুমোবো আর কি, না ঘুমোলে ভালো লাগে না, ওই জন্য ঘুমোবো দুজনেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফেসবুক থেকে যদি দেখে থাকো তো প্লিজ পেজটা